দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক ছিলেন, গণতন্ত্রের প্রতীক ছিলেন, উনি দেশকে ভালোবেসেছিলেন। আমি সর্বপ্রথম স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আরাফাত রহমান কোকোকে। আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। গতকাল লক্ষ কোটি মানুষ এখানে সমবেত হয়েছিল, দোয়া করেছে, মুনাজাত করেছে, জানাজা পড়েছে। আজকেও এখানে আমরা খালেদা জিয়ার মাজারে, শহীদ জিয়ার মাজারে আমরা কোরআন তেলাওয়াত করেছি, দুরূদ পড়েছি। আপনারা হয়তো দেখেছেন, আপনারা জানেন আমরা ওনাদের রুহের উপর দোয়া বকশিয়ে দিয়েছি যে আল্লাহ, তুমি এখানে অগণিত লোক আছো, এর মধ্যে যার হাতখানি পবিত্র তার দোয়া আপনি কবুল করেন এবং বেহেশত নসিব করেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক ছিলেন, গণতন্ত্রের প্রতীক ছিলেন, উনি দেশকে ভালোবেসেছিলেন। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এই দেশের জনগণকে ভালোবেসেছিলেন। উনি বলেছিলেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব না, আমি এই দেশের মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতেই আমি আবার যাব। এই দেশের মানুষকে আমি ভালোবাসি। অনেকেই এই দেশ ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু উনি এই দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে উনি যাননি। তাই আমরা যতদিন আমরা বাঁচি আমরা ওনাকে স্মরণ করে যাব। উপস্থিত নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, আমরা জাতীয়তাবাদী তাঁতি দল বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলে প্রত্যেকটি কথা আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা পালন করব ইনশাআল্লাহ। আমরা এই নেত্রীকে বলছেন কোনোদিন কথা হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথে উনি যখন জেলে গিয়েছেন তার আগে বিএনপি গুলশান অফিসে আমার সাথে কথা হয়েছে। সেই অনুষ্ঠানে উনি বলছেন, তুমি কাজ করে যাও, তুমি কাজ করে যাও। সেইটাও আমার মনে এখন বেজে উঠে, আমি তখন কান্নায় ভরে যাই। উনি 22 মিনিটের একটি ক্যাসেট করেছিল, বলছিল তোমার তাঁতি দলের যেসব দাবিগুলো করেছ, যদি আমি সময় সুযোগ পাই তাহলে সেই দাবিগুলো আমি পূরণ করে দেব। সেই 22 মিনিটের ক্যাসেটটিও এখন আমার কাছে স্মৃতি হিসাবে আছে। উনি মাঝে নেই, ওনার স্মৃতিটা আমি বুকে রেখে আমি চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। যে আবারও বলি, আল্লাহ পাক যেন ওনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বেহেশত নসিব করেন।